start inshallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم للذين يؤلون من نسائهم تربص 4 أشهر فإن فاءوا فإن الله غفور رحيم وإن عزموا الطلاق فإن الله سميع عليم. Jazakallahu khairan, Paris bhai. وإياكم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকে ইনশাআল্লাহ আমরা সূরা বাকারার একটা ডিফিকাল্ট এরিয়াতে আমরা পড়া শুরু করব। ডিফিকাল্ট বলতে এটা আজকে শুরুতে বলছিলাম লিগাল সাইড আসতে থাকবে, মানে বুক অফ আহকাম, মানে রুলস এন্ড রেগুলেশনস গুলো আসতে থাকবে। রুলস রিগার্ডিং ওথ টেকিং, আমাদের যে কোনো ওথ নিয়ে থাকে সেটা। এক সেকেন্ড, আম্মা এখানে কল দিচ্ছে, একটু বলে দিই। যে এই রুলস এন্ড রেগুলেশনস গুলো নিয়ে আলোচনা হবে। এবং আজকে আমার চিন্তা, এটা পড়তে গিয়ে মনে হলো যে আই শুড ফিনিশ দিস ড্রাই সাবজেক্ট অফ ডিভোর্স। এটা মানে এত বেশি ইলাবোরেট করা হয়েছে, মানে আমি যদি আমার ক্লাস সাইজ করে সাজাই, মানে 227, 228 থেকে 231, 32, 35 পর্যন্ত আছে। এত বড় বড় আমার মনে হচ্ছে 4টা ক্লাস লাগবে। 4টা ফুল ক্লাস অ্যান্ড সূরা তালাক আমরা পড়তে হবে। 5টা ক্লাস দিলে মানে ডিভোর্সটা কমপ্লিট হবে ফ্রম কোরআনিক পয়েন্ট অফ ভিউ। মানে আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মানে মোস্ট ইলাবোরেটেড সাবজেক্ট যেটা কোরআন শরীফে আসছে, অন্য বিষয়ে আসে নাই। এত কথা বলা হয় নাই, এত ডিটেলিং করা হয় নাই। সো এবং আজকের আয়াতগুলো দেখাচ্ছে যে প্রতিটা পিছনে শেষ হচ্ছে আল্লাহু সামিউন আলিম, আল্লাহু বা গফুরুর হালিম, আল্লাহু গফুরুর রাহিম, আল্লাহু সামিউন আলিম। মানে প্রত্যেক কথার সাথে আল্লাহটা মানে আটকে মানে মানে একটা বার দিয়ে রাখতেছেন। আল্লাহ কিন্তু শুনতেছেন, আল্লাহ কিন্তু সব জানেন, আল্লাহ কিন্তু মাফ করে নেওয়ালা, আল্লাহ কিন্তু সব শুনেন, জানেন, গফুর। মানে এই আয়াতগুলো পড়তে গেলে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আমরা একটা ট্র্যাপের ভিতরে চলতেছি, একটা পরীক্ষার ভিতর দিয়ে যাচ্ছি আমরা। এই আয়াতগুলো মানে হচ্ছে পরীক্ষার আয়াত, যেখানে কিছুক্ষণ পর হচ্ছে আমি কিন্তু শুনতেছি, আমি কিন্তু দেখতেছি, আমি কিন্তু মাফ করে নেওয়ালা। প্রত্যেকটা আয়াতের সাথে একটা করে আল্লাহর যোগ করা হয়েছে। মানে টপিকগুলো ইজ গেটিং ভেরি সিরিয়াস। এবং সিরিয়াস কেন? যেহেতু ডিভোর্সটা একটা মানে মানে একটা আমরা দেখবো আর কি, ডিভোর্সটা সম্বন্ধে ডিটেল আলোচনাটা পরে করবো আমরা। লেটস সি হোয়াট আল্লাহ স্টার্ট করছে। এবং এই সাবজেক্টটা শুরু হওয়ার আগে স্ট্রেঞ্জ মানে মানে যদি কোরআন শরীফটা বুক অফ গাইডেন্স, এখানে আমরা শুধুমাত্র মানে ফাদাইল খুঁজি, কিন্তু এখানে এমন কোনো বিষয় নয় যে বিষয় কোরআন শরীফে আলোচিত হয় নাই। আজকে কিছু অংশ হবে যেগুলো এই 223 আমি আলোচনা করি নাই। আমি ইট লুকস মানে রেডি না, পরে বলে আলোচনা করি। এটা হচ্ছে মানে সেক্সুয়াল ইন্টারাকশন হাজব্যান্ড ওয়াইফের, সেটার রুলস গুলো আলোচনা হয়েছে। ওইটা হওয়ার পরে আসতেছে যে 224 আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাজআলুল্লাহা উরদাতান, মানে ডু নট মেক আল্লাহ একটা উর্দা,
উর্দা মানে হচ্ছে হলো মানে হচ্ছে হলো যে এখানে আমি অনেক কিছু লিখছি। উর্দা মানে হচ্ছে হলো যে টু মেক আল্লাহ একটা এক্সকিউজ তৈরি করা বা একটা বাধা তৈরি করা। আল্লাহ না, আল্লাহকে কখনো কোনো কাজের বাধা তৈরি করতে পারবে না। লি আইমানিকুম, উইথ ইয়োর শপথগুলো নিয়ে, ওথগুলো নিয়ে আল্লাহর আল্লাহর নামে বাধা দিতে পার। বাধা আল্লাহ যেন বাধা সৃষ্টি না করে। কখনোই আল্লাহ বাধা সৃষ্টি করে করে এমন কোনো কাজ, এমন কোনো প্রতিজ্ঞা, এমন কোনো ওথ তোমরা করতে পারবে না। কি কাজে বাধা সৃষ্টি করবে? যেমন আনতাবাররাউ, আমি বীররা থাকতে চাই, বীর করতে চাই, মানে আমি রাইচিয়াস থাকতে চাই, আমি তাকুয়াধারী থাকতে চাই। বীররা মানে রাইচিয়াসনেস, সৎ থাকতে চাই। টু বি তাবাররাউ, অথবা ওয়া তাত্তাকু, অথবা আমি না সরি, তাবাররা মানে টু টু ডু, বাররা মানে টু ডু গুড, সরি এটা তাবাররা, টু ডু গুড। বীর, বীররা, বীর থেকে বার, আমার লাইসাল বীর আন্তওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, ওখান থেকে বীর। বীর মানে অনেক কিছু, মানে আল্লাহকে মানে মানে নট অনলি ফেথ বাট অলসো ডুইং গুড টু আদার্স, অন্যের সাথে ভালো ব্যবহার করা। মানে অনেক অনেক কথাবার্তা লেখা সূরা লাইসাল, হোয়াট ইজ বীর? তাবাররাউ টু বি গুড, ওয়া তাত্তাকু টু বি রাইচাস, এন্ড ওয়া তুসলিহু বাইনান নাস, এবং মানুষের ভিতরে মানে মীমাংসা করে দেয়, শান্তির প্রতিষ্ঠা করা বিটুইন হিউম্যান বিং, দুইজনের ভিতরে মীমাংসা করে দেওয়া, পিস আনে নিয়ে আসা, এই কাজগুলো মানে তুমি তোমার ওথ দিয়ে, তোমার কোনো শপথ দিয়ে, আল্লাহর নামে শপথ করে এই কাজগুলো থেকে তুমি বিরত থাকতে পারবে না, এটা বলা হচ্ছে। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ কিন্তু সব শোনেন, সব জানেন। আমি কেন করতেছি, কেন করতেছি না, এই কারণটা আসছে একটা আসবাবুন নুজুল বলা হচ্ছে, একটা ঘটনা বলা হচ্ছে যে যখন মনে আছে আমরা পড়ছি এক সময় ইফক, ঘটনা অফ ইফক, মানে ওই প্রফেসর ইসলামের এগেনস্টে, এই আয়সাদের এগেনস্টে একটা খারাপ ঘটনা হয়েছিল, যে তার বিরুদ্ধে একটা কুচ্ছাটনা করা হয়েছিল। এবং সেই সময় আবু বকর বুঝতে পারছিলেন রাদিয়াল্লাহু আনহু যে মিস্তা বলে তার আত্মীয় ছিল, সেই আত্মীয়টা ওই কুচ্ছাটনার সাথে জড়িত ছিল। প্রফেসর ওয়াইফ যে মানে কোথায় গেছে না গেছে নানা কথা আমরা আলোচনা করছি, এটা সূরা নূরে আলোচনা করতে গিয়ে দেখছি আমরা, যেখানে তার নামে কি কুচ্ছাটনা করা হয়। প্রফেসর ইসলাম ওয়াজ ভেরি আপসেট উইথ দ্যাট ইভেন্ট, এবং আল্লাহ তাআলা ওই কুচ্ছাটা ওই ওই তার নামে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নামে যে খারাপ কথাগুলো বলা হয়েছিল সেগুলো ক্লিয়ার করে দিলেন, যেগুলো সব মিথ্যা কথা, এরা ভুল বলতেছে। এবং সেই বাজে কাজে তার আত্মীয় মিস্তা জড়িত থাকাতে আবু বকর বললেন, এই শয়তানকে আমি হেল্প করতাম, এর আমি জীবনে হেল্প করবো না, এই বদমাইশটাকে, সে আমার আত্মীয়, তাকে আমি এত টাকা দেই, প্রতি বছর ডাকাত দেই, টাকা দেই, সে আমার মেয়ের বিরুদ্ধে এরকম ওই শয়তানদের সাথে দল পাকার মানে উচ্চারণ করছে, তাকে আমি জীবন আর আমি কোনো সাহায্য করব না। আল্লাহ তাআলা বলতেছেন যে মানে ওখান থেকে যেটা আসছিল, আল্লাহ এটা নিষেধ করে দিলেন, না তুমি মানে আমার নামে তুমি একটা ভালো কাজ থেকে বিরত থাকতে পারো না। যে হ্যাঁ সে অন্যায় করছে ঠিক আছে, কিন্তু ওয়াল্লাহি আমি তাকে আর জীবনে আমি কোনো সাহায্য করব না, সে আমার মেয়ের সাথে এরকম কুটনা মানে করছে, আমি যদিও সে আমার উপর ডিপেন্ডেন্ট, সেই আত্মীয়টা বা সেই লোকটা আমার, আমি যদি টাকা না দেই সে মানে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। যে কোনো কারণে সেটা ভুল করছে, ভুল করার শাস্তি আল্লাহ তাকে দিবেন, কিন্তু আমি তাকে সাহায্য করার একমাত্র আমি আছি আত্মীয় স্বজনের ভিতরে। এখন আমি যদি না, আমি সাহায্য দেখে আসছি, এখন যদি আমি ওটা থেকে বিরত রাখি, এটা ভালো কাজ হবে না, সে সে মরবে, তার ফ্যামিলি মরবে, তার বাচ্চা কাচ্চা মরবে, নট গুড। আল্লাহ বলতেছে না, তুমি এটা এই 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 ওথটা তুমি উইথড্র করো, এই ওথটা তুমি যে মানে একটা পণ করছো, যে একটা ওথ করছো, সে ওথটা উইথড্র করো, কারণ এটা নট গুড, কারণ এটা হার্মফুল ওথ। এটা তো মানে তো সে দেন হি উইথড্রু হিজ ওথ। এরকম আল্লাহ বলতেছেন যে যে এই ধরনের ওথ আল্লাহর নামে নিও না, মানে আল্লাহর নাম ব্যবহার করে কোনো ভালো কাজ থেকে বিরত থাকা ওথ তোমরা করো না, এটা করার মানে আল্লাহ তাআলা পছন্দ করতেছে না। এখন ভালো কাজ থেকে কেন ওথ নিছি, কেন করতেছি না, কেন করি না, আল্লাহ বলতেছেন আই নো, আই এম হিয়ারিং অ্যান্ড আই এম নোয়িং। তুমি তোমার ভিতরে তুমি অনেক কথা বলতে পারো মানুষের সামনে, হ্যাঁ এই হে হে নানা কথা বললাম, কিন্তু আল্লাহ বলতেছেন আমি কি তোমার ভিতরে খবর জানি, তো সবকিছু আমি জানি, তুমি এখন এখন বানায় যাই বলো না কেন। এখানে তিনটা গুণ, মানে অদ্ভুত তিনটা গুণাবলীর কথা বলা হচ্ছে, যে কিন্তু তিনটা কাজ। একটা হচ্ছে হলো বীররা তারপর রাউ, যে সে ভালো কাজ করে,
ওয়াতাত্তাকু, সে রাইচাস। মাই গড, ভালো কাজ করে আবার রাইচাস, এটা আবার কি কথা? মানে যে ভালো কাজ করলো সে রাইচাস না হতে পারে? অথবা মানে দুইটা আলাদা করে দেখানো, মানে তিনটা কাজ থেকে খুব খুব কাছাকাছি কাজ আমার তিনটাকে একরকম মনে মনে হতে পারে। তারপর রাউ মানে হচ্ছে হলো বীররা, যে মানে বীর যার মানে গুড পার্সন, রাইচাস পার্সন, ভালো কাজ করে। আবার ওয়াতাত্তাকু, আল্লাহকে ভয় করে এবং সে রাইচাস থাকে, ভালো থাকে। কিন্তু স্ট্রেঞ্জলি ওয়াতুসলিহু বাইনান নাস, মানুষের ভিতরে মানে ইয়ে করে দেয়, মানুষের ভিতরে ফায়সালা করে দেয়, মীমাংসা করে দেয়। এখন এই কাজটা কি ভালো কাজ না? মানে এটা তো তাবারের মধ্যে আসলো না কেন? কেন এটাকে আলাদা করে আইটেমাইজ করা হলো? কেন এই কাজটাকে আলাদা করে আইটেমাইজ করা হলো? ওয়াতুসলিহু বাইনান নাস, মানে ইসলাহ করে বিটুইন পিপল। এখন আমি একটা এক জায়গায় একটা ক্যাটাগরি করছি আমি বোঝানোর জন্য, যে মানে এটা কেন ইম্পর্টেন্ট সেটা দেখার জন্য আমি এক জায়গায় আমি এটা লেখার চেষ্টা করছিলাম। যেমন যদি বীররা বলি, মানে ওয়াতাব্বারু মানে হচ্ছে তার তার ফেইথ আছে এবং গুড টু আদার্স ইন পার্সোনাল বিহেভিয়ার, তার বিহেভিয়ার অন্যের সাথে সে ভালো ব্যবহার করবে, এটা বীররা। মানে সে ডোনেট করবে, মানুষের আত্মীয় সাথে দেখাশোনা করবে, ইমানও আসছে, সব কাজ করে, সে পূর্ণাঙ্গ ম্যান, কিন্তু এর সাথে মানুষের সাথে সে ভালো ব্যবহার করবে। ওয়াতাত্তাকু, আল্লাহর সাথে তার ভালো সম্পর্ক থাকবে। তাকওয়া, এটা কেউ দেখতেছে না। আমি আমার সে আল্লাহ, আমি মনের থেকে আমি কি আমার কি নিয়তে আমি মনে কাজ কি নিয়তে কাজ করতেছি, মানুষ কাজটা দেখতেছে কিন্তু নিয়ত দেখতেছে না, আল্লাহ নিয়তটা দেখতেছে। ও তাত্তাকু মানে তার নিয়ত ঠিক আছে কিনা সেটা কিন্তু ভেরিফাই হচ্ছে। সে বীররা হচ্ছে সে কথা কথা মানুষের সাথে আমার বিহেভিয়ার মানুষ দেখতেছে, বাহ সে মানুষকে হেল্প করে, ওর টাকা দেয়, ওকে ওটা দেয়, এটা এই করে, ওটা ওই করে। ও তাক্কা ও তাত্তাকু, সে সবকিছু করতেছে উইথ রাইট হার্ট, গুড হার্টে করতেছে। কিন্তু ইসলাহ ওয়াতুসলিহ, এটা একটা ট্রিকি জিনিস, এটা অনেকে করতে চাবে না। আরে মিয়া, আমি মসজিদে বসে নামাজ কালাম পড়ি, আর দান খয়রাত করি, আমি ভাই এই ঝামেলা ভেতর নাই। কিন্তু এটা আলাদা করে হয়েছে কেন? যদি গুড ফর সোসাইটি রিস্টোরেশন অফ ব্রোকেন রিলেশনশিপ, যদি রিলেশনশিপ ভাঙা শুরু হয়, সেই ক্ষেত্রে তাকে এখানে আগে আসা দরকার। কিন্তু এটা করতে যেতে গেলে ইগো আসে, রাগ আসে, অহংকার আসে, এসে তাকে এটা করতে দেয় না, তাকে কাজটা করতে দেয় না। অহংকার, রাগ, ইগো, অনেক কিছু সে তাকে বাধা দিবে। কি দরকার ঝামেলা আমাদের জড়ানো, কি দরকার আমাকে এইভাবে সে কথা বলছে, সে মরুক, ওরা মরুক করে মরুক, আই ডোন্ট কেয়ার, লেট দেম ডাই, আমার আত্মীয়টা মরে যাক, কিচ্ছু যায় আসে না। কেননা আমি 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 বীর আছি, তাকওয়া আছে, কিন্তু আল্লাহ তাআলা স্ট্রেঞ্জলি বলতেছেন যে তুসলিহু বাইনান নাস, যে মানুষের সাথে সুসম্পর্ক বজায়ের জন্য তার চেষ্টা করে। যে মানে যদি কোনো ইসলাহ করতে হয়, কোনো কোনো সম্পর্ক মানে মানে রিপেয়ার করতে হয়, দে কাম টু দ্যাট, যদিও কাজটা খুবই মানে জটিল। এটা করতে গেলে অনেক খারাপ কথা শুনতে হতে পারে, অনেকে মনে করে যে আমার এই কাজটা করতে চায়, এই জন্য অনেক ইসলাম কাজটা করতে চায় না। কি দরকার ভাই মানুষের জড়ানো? কিন্তু এটা কিন্তু আমাদের ভুল ধারণা। আল্লাহ তাআলা কোরআন শরীফে এই কাজটাকে বলতেছে যে তুমি কোনো শপথ করে এই তিনটা কাজ থেকে তুমি বিরত থাকতে পারো না আমার নামে, যদিও সকলে ভালো কাজ, বীররাও ভালো কাজ, তাত্তাকু ভালো কাজ, কিন্তু তুসলিহু আইটেমাইজ করা হয়েছে আলাদা। এখন শপথ কত রকম হতে পারে? শপথ আরবিতে আমরা দেখছি মানে কিরকম শপথের কথা বলা হচ্ছে এখানে। যেমন শপথ, একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন আমি যদি বলি মানে আরবিতে মানে শপথ দেয় ওয়াল্লাহি, ওয়াল্লাহ বলে, ওয়াল্লাহি বলে। ওয়াল্লাহি মানে হচ্ছে আরবিতে খুব কমন, ওয়াল্লাহি। ওয়াল্লাহি আই উইল নট ভিজিট মাই রিলেটিভ, আমি আমার আত্মীয় বাড়ি আর জীবনেও যাব না, এত খারাপ আত্মীয়, আল্লাহি। কিন্তু আল্লাহ বলতেছেন তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। কিন্তু আমি তো শপথ নিয়ে ফেলছি, আমি আল্লাহ শপথ কসম নিছি, আমি আর ওই আত্মীয় বাড়ি আর জীবনেও যাব না। আল্লাহ বলতেছেন ডোন্ট পুট মাই নেম টু ডু দিস গুড থিং, টু প্রিভেন্ট ইউ ফ্রম গুড থিংস। আমার নাম দিবা না, খবরদার তুমি আমার নাম দিবা, আমার নামে বেঁচে তুমি ভালো কাজটা করবো না, কারণ তুমি তোমার আত্মীয়তা তোমার রাখতেই হবে। অথবা যদি বলি কারোর মসজিদে কারোর সাথে আমার রাগ হচ্ছে, ওয়াল্লাহি আমি জীবনেই মসজিদে আসবো না। অথবা কোন আমার ভাইয়ের সাথে আমার রাগারাগি হয়েছে, ওয়াল্লাহি আমি এই ভাইয়ের সাথে জীবনে কথা বলবো না। অথবা কেউ আমার সাহায্য চাইছে, আই উকসিমু বিল্লাহ, আমি আল্লাহর শপথ করতেছি আমি তোমাকে হেল্প করতে পারবো না। এটা কিন্তু আমি শপথ দিয়ে করতে যাচ্ছি, বলতে চাই ভাই আমি পারবো না, ঠিক এক কথা, কিন্তু আল্লাহর শপথ নিয়ে বলতেছি তোমাকে আমি হেল্প করবো না। এই ধরনের মানে ইয়ে করাকে, এই ধরনের শপথ নেওয়াটাকে আল্লাহ তাআলা চরম ভাবে ওয়ার্ন করতেছেন, ডু নট ডু দ্যাট ইন মাই নেম।
আল্লাহ অনেক মহান, আল্লাহ অনেক বড়। আমার কাছে মনে হচ্ছে যে আমার একটা জোক মনে হচ্ছে যে ওই যখন ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতাম স্টুডেন্ট লাইফে, তখন আগে ছিল ডিরেক্ট বাস, ছিল ডিরেক্ট ঢাকা নারায়ণগঞ্জ, তারপর হলো গেট লক ঢাকা নারায়ণগঞ্জ, তারপর ওটা বেইমানি করে, তারপর দিল হচ্ছে হলো খোদার কসম, আমি যোগ করে বলতাম খোদার কসম গেট লক, মানে এর খোদার কসম বলতেছি এই গেট লক, আর ওটাও ভাঙছে। তো এরকম যদি কেউ করে মানে আল্লাহর নামে, মানে এইসব একটা তাদের নিজের মানে মানে নিজের পায়রি দেখানোর জন্য যে আমি আল্লাহর কিরা করে বলতেছি, আমি কিন্তু এটা মানে একটা এই এই ভালো কাজগুলো, কোনো একটা ভালো কাজ থেকে নিজেকে বঞ্চিত রাখার চেষ্টা করা, এটা একদম নিষেধ করা হয়েছে। এবং আরবিতে ওয়া দিয়ে হয়, মানে তিনটা আছে, মানে তিনটা ডেটাতে কসম হয়, ওয়া বা তা, তাটা খুব স্ট্রং, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, তাটা খুবই স্ট্রং, অথবা ওয়া রব্বি ওয়া উকসিমু বিল্লাহ, এরকম ভাবে ওথ গুলো আছে। এখন কথা হচ্ছে যে ঠিক আছে আমি আল্লাহর নামে শপথ করলাম না, আল্লাহ বলছে আমার নামে করো না, ঠিক আছে আমি কি এটা বলতে পারি কোরআনের শপথ, আমি তোমার বাড়িতে আসবে, তুমি আমার আত্মীয় বাড়ি, আমি আমি আর যাবো না। মায়ের শপথ, আমি আল্লাহর নামে বলতেছি না, আমি তোমাকে আর জীবনে সাহায্য করব না, এটা করা হচ্ছে না। কেননা আল্লাহ তাআলা হাদিসে আসছে, বলতেছেন আমরা কখনোই আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে শপথ করতে পারি না। যেমন আই সোয়ার বাই দ্য কোরআন, আই সোয়ার বাই মাই অনার, আই সোয়ার বাই মাই মাদার, এই ধরনের সোয়ার করা যাচ্ছে না, এই ধরনের অশপথ করা যায় না। আমরা একমাত্র শপথ করতে পারি আল্লাহর নাম, আল্লাহর নাম ছাড়া করা যায় না। অন্য কিছুর নামে শপথ করতে পারেন, আল্লাহ করতে পারেন, আল্লাহ সোয়ার বাই টাইম, সোয়ার বাই শামস, সোয়ার বাই মুন, সোয়ার বাই এনিথিং, আল্লাহ করতে পারে। আল্লাহ তার ক্রিয়েশনের যে কোনো অবজেক্ট নিয়ে উনি শপথ করতে পারেন, আমাদের সে লিগাল রাইটটা নাই। আমাদের যদি শপথ করতে হয় আল্লাহর নামে করতে হবে, কোনো বস্তুর নামে শপথ করা যাচ্ছে না। এটা ইন্টারেস্টিং একটা ঘটনা আছে, শপথ করা নিয়ে এত সিরিয়াস ছিল। একটা সাহাবীর একটা গল্প আছে, একটা সাহাবীদের জীবনের গল্প আছে, যেখানে দেখা যাচ্ছে দুই সাহাবীর ভিতরে লোন দেওয়া হয়েছে, যে কথা কথা 700 টাকা। একজন বলে তুমি 700 টাকা দিছো না 300 টাকা দিছো, ওরা না 300, ওরা না 700, 300 700 মধ্যে ফাইট শুরু হয়ে গেল, না কি বলো, না 300, না 700, না 300, না 700, তখন লেখা হয় না, ওই ভুলটা তারা করছেন, লোনটা লিখে রাখে নাই। যাই হোক তারা বললো যে তখন খলিফার কাছে কিনা কারা কাছে গেছে, যে বললো যে ঠিক আছে আমরা একটা শপথ করি, ওয়াল্লাহি যদি আমি ভুল করি, আমি ওয়াল্লাহি আমি তোমাকে 300 টাকা দিছিলাম, অথবা ওয়াল্লাহি আমি তোমাকে 700 টাকা দিছিলাম, ওয়াল্লাহি সহকারে বলো, পারলে বলো। তো এক সাহাবী বললেন, যিনি যিনি 700 টাকা পাবেন আশা করছিল, বললো যে না ভাই, আমি 300 টাকা বেশির জন্য আল্লাহর নাম নিতে পারবো না, তুমি কমই দাও, ঠিক আছে আমি দরকার নাই, আমি আল্লাহর নাম এই 300 টাকার জন্য আল্লাহর নাম নিতে রাজি না, আল্লাহর নাম শপথ করতে রাজি না। ওটা সে করতে রাজি হয় নাই, যে না ভাই না, আমি আল্লাহর নামে শপথ করতে চাচ্ছি না। এটা এতটা ভয় পাইতো যে আমি আল্লাহর নাম, মহান আল্লাহর নামটা আমি একটা মানে বাজে একটা কাজে, ছোট একটা কাজে আমি ব্যবহার করতে চাচ্ছি না। তো সেটা এখানে নিষেধ করা হয়েছে যে এই ধরনের এই কাজগুলো আল্লাহর নামে শপথ করে ভালো কাজ থেকে নিজেদেরকে বিরত রাখার কোনো অধিকার আমাদের নাই। এখন কেউ যদি করে ফেলে, ভুলে করে ফেলে, তাহলে তাকে এই কাফারা দিতে হবে, তাকে কাফারা দিতে হবে। কাফারার আলোচনা আমরা করছি। কাফারা কাফারা হচ্ছে তাকে 10টা ফকিরকে হয় খাওয়াও, পড়াও, অথবা 3 দিন রোজা রাখো, অথবা একটা স্লেভকে ফ্রি করো, এরকম অনেক নিয়ম কানুন আছে, যেটা কাফারা মানে দূর করার ইয়ে আছে। এখন প্রফেসর এই যে আয়াতটার পিছনে প্রফেসর একটা শক্ত একটা হাদিস আছে। হাদিসটা হচ্ছে এরকম, প্রফেসর বলতেছেন ইফ ইউ সোয়ার অ্যান ওথ, যদি আমি একটা ওথ করে থাকি যে আমি সে একটা মানে ভালো কাজ করব না, যদি এরকম মনে হয় যে করে ফেলি কোনো একটা কারণে, যে তাকে আমি আমি আর এই মসজিদকে টাকা দেবো না, আমি দিলে খালি স্কুলকে টাকা দেবো, কথা কথা মানে ভালো কথা, আই সোয়ার আমি আর এই মসজিদকে টাকা দেবো না, আমার উদ্দেশ্য আমি টাকা করে সব একটা ইসলামিক স্কুলকে দেবো, এরপরে সোয়ার করে বসছি। বলতেছেন ইফ ইউ সোয়ার অন ওথ and then you see something else is better, তুমি যদি ভালো কিছু দেখে থাকি, then do what is better and expiate your oath, তাহলে তুমি যেটা ভালো ধরো আমি একটা ভালো কাজের শপথ করছি, কোনো কাজ করবো না শপথ করছি, কিন্তু দেখা গেল যে একটা ভালো কাজ চলে আসে, এটা করাটা আমার জন্য মোর উত্তম। সেই ক্ষেত্রে পারসন বলতেছেন তুমি ভালো কাজটা করবা, আল্লাহর নামে শপথ করে খারাপ কাজ করে না। যদি করেও থাকো এবং একটা ভালো একটা অপশন চলে আসছে, এই জন্য তোমার শপথ ভাঙতে হচ্ছে, ভাঙো, ভেঙে কাফারা দাও, কিন্তু কাজটা করো। মানে আমি শপথ করছি এই জন্য আমি আল্লাহর শপথ ভাঙবো না, ভাঙলে হয়তো আমি আসামি হয়ে গেলাম, এটা আসামি না। মানে এর মানে এই না, এখানে স্পষ্ট করে দেখছেন কেউ যদি শপথ ভেঙে কাফারা দেয়, ইট ইজ নট সামবডি, ইটস নট একটা
সে গিল্টি হয়েছে তা কিন্তু না। এটা একটা মানে একটা গুড ওয়ে টু এন্ডিং উইথ তাকওয়ার সাথে এন্ড করা একটা প্রসেস, নট গিল্টি যে আমি কাফারা দিলাম আমি মনে হয় আসামি হয়ে গেলাম। এটা এটা কিন্তু না। সুতরাং এটা ওইভাবে চিন্তা করা যাবে না যে আমি তাহলে কেন আমি কাফারা দিলাম নিশ্চয়ই আমি গিল্টি না। এটা একটা প্রসেস অফ গেটিং অ্যাওয়ে ফ্রম দ্যাট ওথ, বের আসা একটা রাস্তা, এটা গিল্টি ফিলিং না। যে এটা যেহেতু বলা হচ্ছে যে শোধ করা হয়েছে এবং ভালো জিনিস আসছে, প্রফেসর বলতেছেন ভালো কিছু পাওয়া গেলে তুমি ওথ করো। এবং এরকম একটা সমস্যা হয়েছিল প্রফেসর ক্ষেত্রে, সেটা আমরা 6:6 আমরা দেখছিলাম তাহরিমে, যেখানে প্রফেসর বলা হচ্ছে ও প্রফেট তুমি কেন যেটা লফুল সেরকম জিনিস তুমি হারাম করলে কেন নিজের উপরে, কেন করলা? মধু খাওয়া নিজের কথাটা আসছিল, মধু খাওয়াটা হালাল, প্রফেসর বলে ওয়াল্লাহি আমি জীবনে আমি আর খাবো না, এই মধু আর খাবো, ওই মধু আর খাবো না। আল্লাহ বলছেন নো, ইউ ক্যানট ডু দ্যাট। এবং তোমাদের কাফারা দেওয়ার ব্যবস্থা আছে, দের ইজ এ ওয়ে, আল্লাহ অর্ডেন করছেন হাউ টু ডিজলিউট ইউর ওথ, ওথটাকে মানে ক্যান্সেল করার, নাল করার বুদ্ধি আল্লাহ শিখাইতেছেন। ইউজ দ্যাট ফর্মুলা অ্যান্ড গেট আউট অফ দ্যাট ওথ। কারণ এটা একটা ভালো ওথ হয় নাই, মানে তোমার একটা ভালো একটা মানে যে মধু খাওয়ার ইয়েটা হারাম করতে পারো নিজের উপরে, এবং তাকে এটা ভাঙতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আল্লাহর নামে ওথ শপথ করে ভালো কাজ না করার মানে আল্লাহ তালা কেন ডিসকারেজ করতেছেন এই কাজটা, সেটা হচ্ছে এক কারণ হতে পারে যে এটা আল্লাহর নামকে মিসইউজ করা হয়, যে আল্লাহ তো অলওয়েজ মহান, আল্লাহ অলওয়েজ গুড, একটা ভালো কাজ করতে পারতেছি না বিকজ আমি শপথ নিছি এই জন্য। এই তুমি ওই আত্মীয় ওই ভাইটাকে হেল্প করো, আমি শপথ করছি তাকে হেল্প করবো না, তবে তুমি হেল্প করবো না, আল্লাহর নামে শপথ করছি আর করবো না, তুমি আল্লাহর নাম নিয়ে এই ভালো কাজটা করবে না। না, তো বলছে না, এটা এই জন্য বলা হচ্ছে যে ইট ক্যান মিস ইউজ আল্লাহস নেম, অথবা ইট ক্যান ব্লক রাইচিয়াসনেস, মানে একটা ভালো কাজ করতে বাধা দিচ্ছে, এটা ভালো না। যেমন আমি যদি বলি সোয়ারিং বাই আল্লাহ আই ওয়ন্ট ডু এক্স ওয়েন এক্স ইজ গুড, যখন এক্স যদি ভালো কাজ হয়ে থাকে বাই আল্লাহ আল্লাহর কিরা আমি এই ভালো কাজটা করবো না, হাউ ক্যান আই সে দ্যাট, এই ভালো কাজটা আমি করবো না, ওয়াল্লাহি এই ভালো কাজটা আমি করবো না, তাহলে আমার ইট ইজ ব্লকিং মাই রাইচিয়াসনেস, আমার যে ভালো কাজ, আমি যে রাইচিয়াস বা বীররা পার্সন একটা, সেটাকে বাধা দিচ্ছে, এটা ভালো কাজ হলো না। অথবা ইট ফিলস হিপোক্রেসি, মানে একে হিপোক্রেট মনে হবে, সে আল্লাহ নামে সোয়ার করতেছে দেখে মনে হয় খুব ইমানদার লোক, আল্লাহি আল্লাহি, কিন্তু তুমি তো আসলে হিপোক্রেট, তুমি তো আসলে একটা ভালো কাজ থেকে নিজেকে বিরত রাখতেছো, তুমি আল্লাহর নামে দোহাই দিয়ে আল্লাহর পিছিয়ে পালাইতেছো না, আল্লাহর পর্দা দিয়ে তার পিছিয়ে লুকাইতেছো, একটা আল্লাহর একটা শপথ দেখায় তার পিছিয়ে লুকাইতেছো, হিপোক্রেট তুমি একটা, এরকম মনে হতে পারে। অথবা ইট কনফিউজেস ভ্যালুস, পিপল মে থিঙ্ক যে ওথ রাখাটাই মোর ইম্পর্টেন্ট দ্যান ডুইং দ্য গুড জব, সে ভ্যালু যে গুড জবটা করা যে আমার জন্য ইম্পর্টেন্ট ছিল সেটা সে বুঝতে পারতেছে না, সে বলছে মানে এই জন্য এই ধরনের ওথ গুলা আল্লাহ তাআলা নিষেধ করতেছেন। এবং এই ওথ যারা রেগুলার করে বা সারাক্ষণ ওথ করে এবং এই মানে তখন তাদেরকে মানে বিশ্বাসও করে না, কথা কথা যারা ওথ করে ছোট ছোট বিষয় ভালো কাজে ওথ করে তাদের বিশ্বাসও করে না, তখন সে মানুষের কোনো ওই ইসলাহ করতেও পারে না, তাদের সমস্যা হয়ে দাঁড়ায়, সে তখন অনেক কিছু করতে পারে না। এবং এই জন্য যে কাফারার ব্যবস্থা সূরা, এটা আমরা সূরা মাইদাতে 89 কাফারার রুলগুলো উল্লেখ করা হয়েছে। তারপর যেটা হচ্ছে যে এখানে আমরা এগুলো আলোচনা হয়েছে একবার, যে আমরা ওথ কত রকম হতে পারে, সেগুলো তিন চার পাঁচ রকম ওথ আছে। এটা হচ্ছে ইয়ামিন আল মুন আকিদা, যেখানে কনসিয়াসলি আমি ওথ নিচ্ছি যে আমি এই কাজটা করবো না, এবং এটার ইয়ে হচ্ছে হলো কাফারা দেওয়া, কাফারা দিয়ে বেরোতে হবে। এরপর আবার ইয়ামিন আল্লাহু দেখবো একটু পরে, এটা আমরা এক সময় আলোচনা করছি, এই চারটা মানে একটা ক্লাস থেকে নিয়ে আসা। এবং তারপর আল্লাহ বলতেছেন আল্লাহ ইজ নোয়ার অল হিয়ার, কেন বলা হচ্ছে যে এখানে আমি কেন ওথ করলাম, কেন ওথ ভাঙলাম, কেন ভালো কাজ করলাম, কেন এটা করতেছি, সব কারণগুলো কিন্তু আল্লাহ জানেন, কোন উদ্দেশ্যে করতেছো, কেন করতেছো না, কেন করতেছো না, আমি মুখে অনেক কিছু বলতে পারি, আল্লাহ ইজ অল নোয়ার অল হিয়ার, আল্লাহ কিন্তু সব শুনতেছে, তুমি যতই চালাকি করো না কেন, ওয়াল্লাহি বলে তুমি ওয়াল্লাহি পিছিয়ে লুকাও না কেন, বা আমি ওয়াল্লাহি বলি নাই, কারণ আমি জানি এই কাজটা করা এইভাবে অস্থির ঠিক না, আমি অনেক রাগ উঠতেছিলাম, আমি বলি আল্লাহই তোমাকে জীবনে হেল্প করবো না, আমার ভীষণ রাগ উঠতেছিল, কিন্তু আমি এটা করি না, আল্লাহ নিষেধ করছে এভাবে বলা, তার কাজ করি, আমি আল্লাহই বলি না, আমার রাগ সম্বরণ করে আমি বললাম না 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 ওইভাবে বলবো না, ঠিক আছে আমি রাগ করলাম, তোমার বাড়িতে আমি যাবো না, কিন্তু আল্লাহই কথাটা বলি নাই, আমি খুব মানে কষ্টের সাথে সংবরণ করে রাগ সম্বরণ করে আল্লাহ শব্দটা উল্লেখ করি নাই। আল্লাহ দেখতেছেন যে না, আল্লাহ তখন আল্লাহ ইজ নোয়ার,
আল্লাহ কিন্তু শুনতেছেন আমি ওয়াল্লাহি বলি নাই। কেন বলি নাই? হি নোজ ভেরি ওয়েল অ্যান্ড হি উইল রিওয়ার্ড মি, বিকজ আমি এখানে সংবরণ করতে পারছিলাম, আমার রাগটাকে সংবরণ করে আমি আল্লাহর নামে শপথ করি নাই। সেগুলো দেখতেছেন, আমি বললেও শপথ দেখতেছেন, না বললেও দেখতেছেন, কখন উনি আমরা ভাঙবো কখন ভাঙবো না, আমার যুক্তি তর্কগুলো সব আল্লাহ কিন্তু সব দেখতেছেন, আমার ইন্টারনাল লজিক কি কাজ করতেছে সেই লজিকটা কিন্তু আল্লাহ দেখতে পাবেন। তারপর আল্লাহ বলতেছেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম, আল্লাহ আমাদেরকে অ্যাকাউন্টেবল করবে না, ধরবে না, পাকড়াও করবেন না আমাদের লাগবো, মানে মানে এটা বলা হচ্ছে মানে এই ইনএফেকচুয়াল অথবা মানে ইউজলেস, মানে টোটকা মানে ওথগুলোকে আল্লাহ ধরবে না আমাদেরকে, যেটা মানে মানুষের হ্যাবিচুয়াল ওথ না। যেমন আমাদের যেমন আরবদের ভিতরে ওয়াল্লাহি ওয়াল্লাহি বারবার বলে, আমাদের এখানে আগে ছিল সবকিছু খোদার কসম খোদার কসম খোদার কসম, খোদার কিরা মায়ের কিরা, এরকম কিরার টাপা আমাদের বাংলাদেশে কমন ছিল, এখন আছে কিনা জানি না, কিন্তু আমি ছোটকালে আমরা দেখছি আর মানে কথা কথা বল্লাহ খোদার কিরা মায়ের কিরা এই ইউজ করা হচ্ছে, এই শব্দগুলো ইউজ করা হচ্ছে, এবং এটা আর আরবদের বিশেষ করে খুব কমন, বল্লাহি 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 এত বেশি ইউজ করা হয়। তো আল্লাহ বলতেছেন যা না ঠিক আছে, যে জিনিসটা তোমাদের হ্যাবিচুয়াল প্রবলেম, যে তোমরা মানে কথায় 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 তোমরা ইয়ে করো, কথা কথা তোমরা মানে ওয়াল্লাহি বলো, তোমার ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে। এটা যদি অনিচ্ছাকৃত মানে অনেক আছে না যে কথা কথা গালি দেয়, মুখের শুরুতে শেষে একটা করে গালি থাকেই, অনেকের কথা বলার স্টাইলটা এরকম সবসময় গালি থাকে। এখন সেই গালিগুলো সে এত বেশি বলে যে হয়তো সবগুলো সে মিনও করে না, কিন্তু তার স্টাইলটা একটা গালি দিয়ে শুরু করে গালি দিয়ে শেষ করে। তো এরও কারো যদি এরকম অভ্যাস থেকে থাকে যে সে সারাক্ষণ ওয়াল্লাহি ওয়াল্লাহি ছাড়া কথা বলতে পারে না, আল্লাহ বলতেছেন আল্লাহ উইল নট পাকড়াও করবে না তাদেরকে, আল্লাহ উইল নট মানে হোল্ড অ্যাকাউন্টেবল করবে না যদি কেউ এইসব হ্যাবিচুয়াল ওথ নিয়ে থাকে, সেটা আল্লাহ তাআলা পাকড়াও করবে না। বাট ইউ আর খিজুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, কিন্তু আল্লাহ বলতেছেন হ্যাঁ আল্লাহ পাকড়াও করবো তোমাদেরকে, তোমাদের হার্ট যেটা আর্ন করছে, কি সাংঘাতিক কথা, হোয়াট এভার ইউর হার্ট ইজ কাসাবাত, হোয়াট এভার বিমা কুলুবুকুম, ইউর হার্ট যেটা আর্ন করছে সেটাই কিন্তু আল্লাহ ধরবেন। তার মানে বলা হচ্ছে যে হ্যাঁ মুখে আমি হয়তো আমার অভ্যাসগত বসতে ওয়াল্লাহি ওয়াল্লাহি বলে আছি, কথায় কথায় ওয়াল্লাহি বলি, কিন্তু আল্লাহ দেখতেছেন ইফ ইউ সে বাই ইউর টাং ডাজন্ট মিন ইট ফাইন, বাট ইফ ইউ মিন ইট অ্যান্ড ইফ ইউ মিন ইট আই ক্যান হিয়ার ইউর হার্ট, আল্লাহ বলছে তোমার হার্ট কি বলে আমি জানি, যদি তোমার হার্টের ভিতর মিন করো তুমি, তোমাকে ওই হিসেবে তোমার জবাবদিহি করতে হবে, তোমার হার্টের জবাবদিহি তোমার করতে হবে। আল্লাহ আমাদের মনের নিয়তটা জানেন, নিয়তটা তো আমি বোঝাতে পারতেছি না। সো কেউ যদি সেটা এই জন্য বলতেছেন যে কেউ যদি মানে ক্যাজুয়াল বলে নো বাই আল্লাহ ইয়েস বাই আল্লাহ, এগুলোর জন্য আল্লাহ ধরবে না, কিন্তু যদি আল্লাহ আমাদের হার্টকে বুঝতে পারেন যে হার্টে সে ইচ্ছা করে বলতেছে এটা, তাহলে ধরবে। কারণ আল্লাহ বলেছেন যেটা ইন্নামাল্লাহ আমাল বিনিয়াত অ্যান্ড এভরি পার্সন উইল হ্যাভ অনলি হোয়াট হি ইন্টেন্ডেড, মানে আল্লাহ তাআলা যা ইন্টেন্ড করে সেটা কিন্তু আল্লাহ জানেন, তার কাজ কি, এই কাজটা সে কেন করলো, কি উদ্দেশ্য করলো, সেই নিয়তটা কিন্তু আল্লাহ জানেন। সুতরাং এই নিয়তটাই থেকে আমি আমি মানুষকে সাথে মানুষ বুঝতে না পারলেও আল্লাহ কিন্তু জানতে পারতেছেন আমার এই কথা বলার পিছনে নিয়তটা কি ছিল, আমার হার্ট কি বলতেছে। হার্ট যদি ভ্যাকেন্ট থাকে ফাইন, কিন্তু হার্ট যদি থাকে না আই মেন্ট ইট, তাহলে এটার জবাবদিহি আল্লাহর কাছে দিতে হবে, যে তুমি কেন আল্লাহর নামে শপথ করলা, এই শপথ করে এইসব বাজে কথাগুলো বললা, ওই অবান্তর কথাবার্তা এখন আমার নামে বললা, হিসাব দিতে হবে। তো আরেকটা কথা, যেটা একটা জিনিস বাদ চলে গেছে, একটা জিনিস বলতে গিয়ে ভুলে গেছে, সেটা হচ্ছে যে দেখি এখানে আছে কিনা, কথাটা আলোচনা হয়েছে কিনা। আরেকটা জিনিস, ছোট একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আরেকটা জিনিস ইউজ করা হয়, এটা নাজার বলে একটা শব্দ আছে, নাজার 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 শব্দটা একটু পরে আসবে হয়তো বা। নাজার নাজার হচ্ছে হলো, নাজার মানে ওটা একটা ভাও, নাজার ভাও মানে হচ্ছে হলো যে আমি যদি বলি যে আমি যদি কালকে পরীক্ষায় পাশ করি, ও আল্লাহ আমি একদিন রোজা রাখবো, আমি যদি কালকে পরীক্ষায় পাশ করি তাহলে আমি একদিন রোজা রাখবো, আমার এই ছেলেটা যদি মানে অপারেশন সার্জারি সাকসেসফুল হয়, আল্লাহ আমি তাহলে 10টা ফকিরকে খাওয়াবো।
এটা হচ্ছে হলো নজর, মানে মানত বলা হয়। এই মানতগুলো যে কেউ করে থাকে সেটা তাকে পরিপূর্ণ করতে হবে, মাস্ট। বলে যদি কেউ বলে আমি যদি পরীক্ষায় পাশ করি, ও আল্লাহ আমি একদিন রোজা রাখবো, ওই রোজাটা তার জন্য ফরজ হয়ে গেছে, মানে ওয়াজিব, মানে বলতে গেলে যেহেতু সে নজর করছে পরীক্ষা, সে যদি পাশ করে যায় তাহলে সে তাকে রোজা রাখতে হবে, কারণ সে এই মানত সে করছিল, এটা তাকে রাখতে হবে। তো এটা হচ্ছে হলো, এটাও একটা কন্ডিশনাল ওথ, কিন্তু ওথ ঠিক বলবো না। ওথ হচ্ছে হলো শুরুতে সে ওয়াল্লাহি, আমি যদি বলি ওয়াল্লাহি কালকে যদি আমি পরীক্ষায় পাশ করি আমি একদিন রোজা রাখবো, তাহলে এটা হয়ে গেল ওথ হয়ে গেছে, যে তুমি আগে শপথ নিছো যে কালকে পরীক্ষায় পাশ করলে আমি ইয়ে করতে, তাহলে আমার এটা শপথ হয়ে গেছে। আর যদি আল্লাহর নাম না নিয়ে বলি যে একটা ভালো কাজ করব একটা কন্ডিশনে, সেটা হবে নজর, মানত, সেটাও কিন্তু আমাদের ফুলফিল করতে হবে। দুইটার ভুল করলে দুই ধরনের কাফারা আসে। মানত যদি সে মিস করে কোনো কোনো ক্ষেত্রে, এটা সিন, ইটস এ সিন। যদি কেউ মানত করে সেটা না করে, সে কাজ যে কন্ডিশন যে দিয়েছিল যে এই ভালো কাজটা সে করবে যদি এই ঘটনা ঘটে, সেগুলা যদি মিস করে সেক্ষেত্রে তাকে তার মিস করে তার এটা একটা পাপের কারণ হয়ে দাঁড়াবে। আহ আচ্ছা, গেল। আর এখানে কোনো ইম্পর্টেন্ট জিনিস বাদ গেল কিনা, যে আমাদের হার্টের মানে হিসাব দিতে হবে। এখানে যেটা আসলে 225-এ, যদি আমি মানে 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 হ্যাবিচুয়াল ওথ করে থাকি, আল্লাহ তালা মাফ করে দেবে, যে মুখ দেখালে অনবরত বেড়ে গেছে, কিন্তু আল্লাহ তালা হার্টের হিসাব নেবেন, আমার হার্ট কি বলে সেটা হিসাব নেবেন আল্লাহ তালা। যদি কোনো ভুল ত্রুটি অনিচ্ছাকৃত কিছু হয়ে থাকে, আল্লাহ তালা গফুর রহিম, গফুরুল হালিম, আল্লাহ তালা মানে ফর বিয়ারিং অ্যান্ড ফর গিভিং, মানে ভালো কথা বলছে। মানে আমার এখানে এই সব কাজগুলো কিন্তু সব আল্লাহ কিন্তু সব দেখতেছেন, বুঝতেছেন, এবং আমাদের কোনো যদি মানে হ্যাবিচুয়াল ত্রুটি থেকে থাকে সেগুলো আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু আমি এগুলো বুঝতেছি, বুঝে করতেছি, বুঝে করলে আল্লাহ তালা যদি হ্যাবিচুয়াল হয়ে থাকে সেটা আল্লাহ তালা, আমরা চেষ্টা করবো যদি বেরোতে, হ্যাবিটটা খারাপ হ্যাবিট থেকে বেরোতে না পারি, যেটা বিকজ এটা কাস্টমারি, আমাদের ল্যাঙ্গুয়েজ ছোটকাল থেকে শিখে গেছি, বাপ দাদা এইভাবে কথা বলছে, আমার ভিতর চলে আসছে, দেন আল্লাহ তালা ক্যান ফর গিভ ইউ ফর দ্যাট। নাও এখন জটিল শব্দের আসতে শুরু হয়েছে। এখন বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন লিল্লাযিনা ইউলুনা মিনান নিসাইহিম, যারা ইউলু করতেছে অন দেয়ার ওয়াইফস, তারাব্বুসু আরবাতিন আশহুর। হোয়াট ইউলুনা মিনান নিসা, মিন নিসাইহিম মানে হচ্ছে যারা শপথ করলো যে আমি আমার স্ত্রীর সাথে কোনো সেক্সুয়াল রিলেশন থাকবে না, সেপারেশন না, সেক্সুয়াল রিলেশন থাকবে না, তাদের সর্বোচ্চ ওয়েট তারাব্বুসু আরবাতিন আশহুর, 4 মাস। এর বেশি এটা, এই ওতটা এই বেশি চলে না। এটা হচ্ছে কি, মানে এই আল্লাহ তাআলা কেন এই কথাটা বললেন, যে কেউ যদি শপথ করে যে আমার সাথে আমার ওয়াইফের সম্পর্ক থাকবে না, শারীরিক সম্পর্ক থাকবে না, শপথ করলো ওয়াল্লাহি তোমার প্রতি আমার এত রাগ করছে, মেয়েটার প্রতি, মহিলা ওয়াইফের প্রতি, যে আমি আর তোমার সাথে সম্পর্ক রাখবো না, আমি এই কথা বলে বসলাম, ওয়াল্লাহি তোমার সাথে আর শারীরিক সম্পর্ক আমি রাখবো না, শপথ নিয়ে ফেলছি ওয়াল্লাহি। এখন কি হবে? এখন আল্লাহ তাআলা এখানে যেটা বলছেন, বার দিয়ে দিচ্ছেন যে 4 মাসে বেশি পারবা না। এটা হয়েছে কি, যদি এক সময় ওই এই আয়াতের নাজিলের আগে মানুষ এভাবে করছে, আরো বেশি করছে, এবং এটাকে করে করে কি কোনো লিমিট, টাইম লিমিট ছিল না, না নিলে যেটা হয় কি, মেয়েটা তখন সাসপেন্ডেড অবস্থায় থেকে যাচ্ছে, যে তুমি তো তালাক দেই নাই, কিন্তু তালাক দেই নাই অথচ সেমাই তালাকের অবস্থার মধ্যে চলতেছে, কেননা সে তার তার সাথে এক ঘরে থাকে না, আহ, মানে থাকে ওরা এক বিজনেস থাকে না। সো এবং সে মানে না হচ্ছে তালাক, সে বেরোতেও পারে না, যেতেও পারতেছে না, মানে সাসপেন্ডেড অবস্থা রাখা হয়েছে। আল্লাহ বলতেছেন এই সাসপেনশন, তোমার আল্লাহর নামে যদি কোনো ইয়ে করে থাকো, কোন রকম ওথ নিয়ে থাকো যে আমি আর ওয়াইফের সাথে থাকবো না, এটার লিমিট ম্যাক্সিমাম 4 মাস, ফিক্সড, এর বেশি করা যাচ্ছে না। কেউ যদি বলার চেষ্টা করে 4 মাসে আটকে যাবে, কিছু 4 মাস পরে একটা ফয়সালা হয়ে যাবে। আল্লাহ বলতেছেন ফা ইন ফা উ, যদি মানে দে রিটার্ন, ফা মানে রিটার্ন করে, ফাইনাল গফর রহিম, মানে এই 4 মাসের ভিতর যদি মানে দে মানে দ্য হাজবেন্ড রিভার্সেস হিজ মাইন্ড, যে না আমি আমি উইথড্র করলাম, আমার শপথ থেকে উইথড্র করলাম, হি ক্যান কাম, হি ক্যান কাম ব্যাক।
অ্যান্ড উইথড্র করতে 4 মাসের মধ্যে করতে হবে যদি না আমি যে শপথটা করছিলাম রেগে যে শপথটা করছিলাম সেটা আমি করব না, আমি ফিরে আসতে চাই, দে ক্যান কাম ব্যাক। আল্লাহ গফুর রহিম, আল্লাহ তাআলা ফরগিভিং। ঠিক আছে, আল্লাহ তাআলা ইজ এনকারেজিং, যদি ফিরে আসতে পারো ভেরি গুড, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তুমি যে শপথ নিছিলা, আল্লাহ তাআলা যে 3-4 মাস যে মানে মানসিক যন্ত্রণা হয়েছে, আল্লাহ তাআলা উইল ফরগিভ দ্যাট। ওয়াইন আজামুত তলাকা, যদি বলছে যদি দে রিজলভ ইন তালাক, যদি ডিটারমাইন করে, আজামা মানে টু ডিটারমাইন, মানে আমি মানে নিশ্চিত হওয়া বা নির্ধারণ করা, যদি আমি নির্ধারণ করি তালাকের দিকে প্রতি আমার ডিটারমিনেশন থাকে, ইফ দে ডিভোর্স ইন ডিটারমিনেশন ফাইনাল সামিন আলিম, আল্লাহ সব শুনতেছেন। তার মানে সে যদি 4 মাসের পরেও সে ওথটা ভেঙে না দেয়, ডিসমিস না করে, ফিরে না যায়, তাহলে এটা ইট বিকামস এ তালাক হয়ে গেছে। আল্লাহ তাআলা সব শুনতেছেন এবং সব জানতেছেন। কেন করলা, কি জন্য করলা, কে করলো, কার দোষ না, আল্লাহ তাআলা সামিউন আলিম। মানে এখানে সবকিছুই মানে যেহেতু এটা পারিবারিক ঘটনা, কেউ কিন্তু ডিটেলস বলতে পারবে না। একরকম বলবে অনেক, বেডরুমে কি ঘটছে, বাড়ির ছাদের নিচে কি ঘটছে, সব ডিটেল গুলো ওই হাজবেন্ড ওয়াইফই জানবে। সব ডিটেলগুলো কেউ একটা বলবে, কেউ আর একটা বলবে, কিন্তু এট দ্য এন্ড আমি আমার পক্ষকে কিভাবে বুঝাইছি, সে তার পক্ষকে কিভাবে বুঝাইছে, ইট ডাজ নট ম্যাটার। নানাজন নানাভাবে বুঝাবে, বুঝাও তুমি যেমনি খুশি বুঝাও, কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সামিউন আলিম, আল্লাহ তাআলা ইজ অল লিসনিং, অল হিয়ারিং অ্যান্ড অল আন্ডারস্ট্যান্ডিং, সব জানেন। সো এখানে এই ডিভোর্সটা কেন হয়ে গেল, তার পিছনে কারণ কার ছিল, ভুল কি ছিল না ছিল, আল্লাহ কিন্তু ওয়াচ করতেছেন। সো ইউ ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, কিন্তু আল্লাহ ওয়াচিং, আল্লাহ ইজ ওয়াচিং। সেই কথাটা সিরিয়াস, আল্লাহ ইজ ওয়াচিং, সবকিছু সিরিয়াস কথাবার্তা। এখানে মানে এই আমরা দেখছি মানে আরব দেশে দুইভাবে সোফার, একটা ভাবে আমরা আলোচনা করছি, তাকে জিহার বলা হয়। জিহার নিয়ে আলোচনা একবার করছিলাম, সেখানে হচ্ছে কি ওই আরব দেশে বলা ছিল যে কাউকে যদি আমার ডিভোর্স দিতে হয়, ওই তালাক ফালাক না বলে, দ্যার ইজ টু ওয়েজ ইউ ক্যান গিভ, তালাক ছাড়া, তালাক শব্দ ব্যবহার ছাড়া দুইভাবে ডিভোর্সের একটা বুদ্ধি আছে। একটা বুদ্ধি হচ্ছে হলো বলতে পারি ওয়াল্লাহি তোমার সাথে আর 6 মাস এই আর রিলেশন থাকবে না, 4 মাস, এই 4 মাস যদি সেটেল হলে হলো, না হলে দিয়ে গুড বাই। কিন্তু গুড বাই পিছনে যদি দোষ কার থাকলো না থাকলো আল্লাহর কাছে হিসাব দিতে হবে, সেটা উইথ আল্লাহর হিসাবে। আর একটা হচ্ছিল এক সময় জিহার ছিল। জিহার মানে হচ্ছে হলো যে আমি ওই হয়তো হাজবেন্ড রাগ করে বলবে যে ইউর ব্যাক অফ মাই মাদার্স ব্যাক, মানে বলতেছে তোমার পিছনটা দেখতে আমার মায়ের পিছনের মতো লাগে, তোমার তোমার পৃষ্ঠদেশটা আমার মায়ের পৃষ্ঠদেশের মতো। তার মানে বউ হয়ে গেল মায়ের মতো, যে বউ মায়ের মতো হয়ে গেল, চট করে মানে সম্পর্ক ইয়ে হয়ে যায়। হাউ ক্যান ইউ স্টে উইথ ইউর মাদার লাইক পিপল। কিন্তু দেখা গেল যে এটা এই আইডিয়াটা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বুঝতে পারেন। আমরা মুজাদালায় দেখছিলাম এক মহিলা এসে এই কমপ্লেনটা করছিল, আমার নামে জিহার করছে। প্রফেসর তখন বুঝতে পারেন নাই, বলে তো বলে ফেলে তোমার বিয়া শেষ, যাও বাড়ি চলে যাও। তো প্রফেসর বলছে আমাকে এই কথা কেন বলতেছেন, ওই লোকটার সাথে আমি সারা জীবন থাকছি, আই গেভ মাই ইউথ, গেভ মাই বিউটি, গেভ হিম, বাচ্চা কাচ্চা সব দিছি, এখন আমি বুড়া হয়েছি, এখন সে বলে ইউ লুক মাই মাদার্স ব্যাক, আর বলে ডিভোর্স হয়ে গেছে, কি করে সম্ভব? প্রফেসর তো বুঝতে পারে নাই, এসব খুবই খারাপ কথা বলে ফেলছে, এটা বলে তো বিয়ে থাকে না। তখন এই আলাদা যেই মহিলা যে বেড়ে যাওয়ার চেষ্টা করছে, রাস্তায় আসছে, অমনি আলাদা কোরআন আয়াত নাজিল করছে, ওকে ফিরে নিয়ে আসো, তাড়াতাড়ি ফিরে নিয়ে আসো, এর বিয়ে ভাঙে নাই। মুখে বলবো মা হয়ে গেছে, বউরে মা বললে মা হয়ে গেছে, এত সোজা? নো, ফিরে নিয়ে এসো, বিয়ে ভাঙে নাই। ওকে ওই হাজবেন্ডকে বলো কাফারা দিয়ে বিয়েটা কন্টিনিউ করতে। এই ঘটনা ঘটছিল, আমরা জানি এটা। জিহার জাতীয় কথাবার্তা ছিল। আর একে বলা ইলা, এই যে লু ইলা করা যায়, ইলা হচ্ছে হলো কেউ শপথ নিল যে তার সাথে আর শারীরিক সম্পর্ক রাখবে না ম্যাক্সিমাম 4 মাস। যেহেতু এখানে শপথ নিচ্ছে শারীরিক সম্পর্ক রাখবেন ম্যাক্সিমাম 4 মাস, অনেক ওলামা বলে যদি হাজবেন্ড ওয়াইফের ইচ্ছাকৃত হবে, মানে কোনো মানে শপথ হয় নাই, কিন্তু কোন একটা রাগারাগির কারণে দে গট সেপারেটেড এবং 4 মাস ধরে তাদের সাথে কোনো সম্পর্ক নাই, ইট ক্যান গো টুয়ার্ডস ডিভোর্স দিকে চলে যেতে পারে। সাম ওলামা এভাবে চিন্তা ভাবনা করেন যে যে হাজবেন্ড ওয়াইফ ইচ্ছাকৃতভাবে মানে রাগান্বিত কারণে তারা সেপারেট থাকতে পারতেছে না ফ্রম ইচ আদার, নট মোর দ্যান 4 মান্থস থাকতে পারতেছে না।
এটা। আর যদি অন্য ইচ্ছাকৃত না হয়, তার ব্যবসা কাজে চলে গেছি, লেখাপড়া করতে চলে গেছি, দ্যাটস নট কোনো আউট অফ অ্যাঙ্গার অর আউট অফ মানে মানে কোনো একটা ইয়ে থেকে না, কিন্তু একটা জাস্ট সিচুয়েশনাল একটা হচ্ছে হলো আমি ইচ্ছা করে রাগারাগি করে বেড়ে গেছি, বেড়ে যাওয়ার পর দুজন দুই দিকে চলে গেছে, এবং এটা মোর দ্যান 4 মান্থস রাখতে পারবে না। তো এটা হচ্ছে হলো ইলাশ বলা হয়। ইলা দুইভাবে করা যাচ্ছে আদার দ্যান সেইং ডিভোর্স। সেটা হচ্ছে এখন জিহার, এটা ইনভ্যালিড, এখন আর অধিকাংশ এটা বলে এই ধরনের কথা বলে লাভ নাই। সেগুলো হচ্ছে ফোর্স ওয়ার বা ইলা, এই যে ইউ লু না, মানে আল্লাহ নামে শপথ করা, তার সাথে আমি সম্পর্ক রাখবো না, দেন দ্যাট ক্যান অনলি হ্যাভ 4 মান্থস অফ ইয়ে। তখন আমি চিন্তা করলাম যে এই 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 যে 4 মান্থস অফ ইয়ে দিল, খুব মানে প্র্যাকটিক্যাল চিন্তা করতেছিলাম, এই যে 4 মাস যে বললো যে আমি তোমার সাথে থাকবো না, এটাতে হু উইল সাফার? আমার মনে এখানে মনে হচ্ছে যেন শুধু মহিলাই সাফার করবে। ও আল্লাহ রে, হাজবেন্ড আসবে না। হাজবেন্ড কিন্তু বলে না তার দেখাশোনা করবে না, এটা ডিভোর্স কিন্তু হয় নাই। সে বাড়ি আছে, ঘর আছে, টাকা পয়সা আছে, সবই আছে, ফুড ইজ কামিং, এভরিথিং ইজ কামিং এক্সেপ্ট হাজবেন্ড ওয়াইফের শারীরিক সম্পর্ক নাই, এইটুকু এখানে নাই, আর বাকিটা কিন্তু সব আছে, ইন্ট্যাক্ট আছে। তাহলে এক্ষেত্রে মানে এরকম একটা কথা বলার কারণ হচ্ছে যে এই প্রসেসে যদি কেউ ডিভোর্স দেওয়ার চেষ্টা করে, ইট উইল এফেক্ট বোথ অফ দেম। এখানে যদি মনে হচ্ছে না শুধু মহিলার কষ্ট হবে, না, মহিলার যখন কষ্ট হবে, পুরুষের তার চেয়ে বেশি কষ্ট হবে, বিকজ তার কোনো মানে মহিলার সহ্য ক্ষমতা অনেক বেশি সেক্সুয়াল ক্ষেত্রে, কিন্তু ছেলেরা হয়তো অতটা পারে না। সুতরাং এটা কিন্তু তার উপর প্রেশার তৈরি করবে যে আমি কি তার সাথে সম্পর্ক রাখতে চাই, ফিরে আসতে চাই, না আমি মানে মানে বেড়ে যেতে চাই। ইট উইল পুট প্রেশার অন হিম টু, অন দ্য হাজবেন্ড টু। দুজন প্রেশার তৈরি করবে দিস সেপারেশনটা, ক্লিন মানে ড্রাই সেপারেশন, যেখানে দুজনই চিন্তা করতেছে আদার দ্যান মানি অর শেল্টার, মানে অন্য জিনিসগুলো মানে ফিরে আসা যায় কিনা, দে উইল মেক দেম বোথ বিকাম হাম্বল হওয়ার চেষ্টা করবে। হাজবেন্ড যদি খুব রেগে মেগে বলে থাকে, সেও দেখবে যে না, আই ওয়াজ গুড উইথ মাই ওয়াইফ, সাথে সম্পর্ক সব ঠিকই ছিল, খামাখা একটা ছোট কারণে এত রাগারাগি করলাম, করে সেপারেশন করলাম, ইট ডাজন্ট মেক সেন্স, আই রাদার গো ব্যাক টু হার। এবং সে কিন্তু প্রেশার তৈরি করবে, ইট উইল মেক হার হাম্বল, মেক হিম হাম্বল, যে না, ইগো কমায় ফেলো, যাও, গো টু ইউর হাজবেন্ড, গো টু ইউর ওয়াইফ, গো অ্যান্ড হ্যাভ অ্যান্ড স্টে উইথ হার। এটা করবে, এটাকে হাম্বল করবে। এটা আল্লাহর উদ্দেশ্য কিন্তু এটাই। আমাদের হিউম্যান কেমিস্ট্রি আল্লাহ জানেন মোর দ্যান আস। আমরা কিভাবে কাজ করি, হিউম্যান পুরুষ কিভাবে কাজ করে, মহিলা কিভাবে তার সেন্টিমেন্ট কাজ করে, সেটা কিন্তু জানেন। সুতরাং এই ক্ষেত্রে ইয়ে হয়ে যায়, কি বলে, they will be, both of them will be pressurized to make a solution very quickly within 4 months, তারা সলিউশন বাই করে ফেলবে। না, অধিকাংশ ক্ষেত্রে যদি তাকুয়া থাকে, মনে করেন আল্লাহ ইজ লিসনিং, আল্লাহ ইজ হিয়ারিং, এবং আল্লাহ এই কাজটা খুব বেশি পছন্দ করেন না, সেক্ষেত্রে সে উইল কাম ব্যাক। আচ্ছা, তারপর এখানে ইন্টারেস্ট, এই প্রসঙ্গে এখন আলোচনা করবো কিনা জানি না, সেটা হচ্ছে যে যদি কোনো কারণে ডিভোর্স হয়ে যায়, 4 মাসের ভিতরে সলভ করতে পারে নাই, ইট বিকামস ডিভোর্স। সেই ক্ষেত্রে কেউ বলতেছেন, যদি তারপর মনে হলো 4 মাসের পরে যদি মনে হলো আহা, বিয়েটা থাকলে ভালো হতো, তাহলে কি আর ফিরে যেতে পারতেছে কিনা, ফিরে যেতে পারা যায় কিনা আবার, বিকজ ডিভোর্স হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারে? সেই ক্ষেত্রে কেউ বলবে যে, কেউ বলেন, মোল্লামা বলতেছেন স্কুল অফ থটের পরে, কেউ হলো কোনো ওলামা বলতেছেন যে ইয়েস, হি ক্যান রিম্যারি দ্যাট ওম্যান। আবার কেউ বলতেছে নো, তুমি তো সেপারেট হয়ে গেছে, এখন রিম্যারি করতে পারবো না। এই তখন এটাকে হিল্লা বিয়ে যেটা বলা হচ্ছে, সে কোরআনে এটা আছে, হালালা, মানে হালালা ম্যারেজ বা হিল্লা ম্যারেজ, সেই কথা লেখা আছে, যেখানে দেখা যাচ্ছে তাকে একটা থার্ড পার্টির সাথে বিয়ে করতে হয়, তারপর সে যদি ডিভোর্স দেয়, তাহলে সে আবার ফিরে আসতে পারে, তাছাড়া আর ফিরে আসতে পারে না। এরকম কথাবার্তা কিন্তু কোরআনে আছে, হাদিসেও আছে, এই ধরনের ফিক বইতে আছে যে মানে, কিন্তু এটা আমরা হয়তো এগুলোকে নাটক সিনেমাতে হয়তো এগুলোকে একটা মানে ফান হিসেবে দেখানো হয়েছে, যে একটা বুড়ার সাথে বিয়ে দিল, বুড়ার সাথে বিয়ে দেওয়ার পরে তারপর বলো এই কালকে তুই ছাড়া দিবি, এরকম কথাবার্তা। এটা করার এই সুযোগটাও নাই। এটা ইটস নট এ গেম প্লেইং। আমি বললাম ঠিক আছে বুড়া, তুই ওকে আমার বউরে বিয়ে কর এবং কালকে তুই ডিভোর্স দিবি, এটা কিন্তু এই চুক্তিকে তোকে আমি এই টাকাটা দিব, এই ধরনের কোন রকম গেম প্লেইং এর সুযোগ নাই। যদিও হিল্লা বিয়ে আছে, কিন্তু উইথ নো গেম প্লেইং, এটাকে গেম প্লেইং করার সুযোগ নাই, যে আমি এইভাবে আমি চালাকি করে গেম প্লে করবো সারিয়া, দ্যাট ডাজন্ট ওয়ার্ক। এরা সিনেমাতে দেখাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি রিলিজিয়াসলি দ্যাট গেম, ওই চালাকি করা যাচ্ছে না, যে কাউকে টাকা দিলাম, তুই কিন্তু কালকেই বুড়া মিয়া বউরা তুই বিয়ে করবি, কালকে কিন্তু ডিভোর্স দিবি, তোকে আমি এই টাকাটা দিব, সেজন্য খারাপ কি?
বুড়াটা কামালাম, কিছু টাকা কামাই নাই, সেও হিল্লা মেয়া হয়ে গেল, আর তবে ডিভোর্স বেরিয়ে আসলো। এটা চালাকি করলে হবে না। ইন্টারেস্টিং একটা কথা ডিভোর্স নিয়ে একটা আলোচনা করি একটা, সেটা হচ্ছে যে প্রফেসর আব্দুল ইবনে ওমর একটা হাদিস আছে, আল্লাহ প্রফেসর বলতেছেন যে আবগাদুল হালালি ইলাল্লাহি তালাকু, যত লফুল আছে তার ভিতরে of all halal thing most hated, abghadu, hated to Allah is divorce. Abghadu মানে most hated, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্মে আছে। গদব, আবগাদ, বাদা, আবগাদা, মোস্ট হেটেড হচ্ছে ডিভোর্স। মানে যত হালাল কাজ আছে তার ভিতরে তালাক হচ্ছে সবচেয়ে হেটেড। এখন এটার আমি স্টাডি করে দেখলাম, ইয়াসির কাদের লেকচার একটা দেখলাম, সে উনি ব্যাখ্যা করতেছেন যে এক যে হি দে মানে এটা এর ভিতরে মানে দেয়ার আর সাম অথেন্টিসিটি, মানে চেইন নিয়ে, হাদিসের চেইন নিয়ে একটু গোলমাল আছে, বা কথা নিয়ে একটু ইয়ে আছে, একটু মানে ওলামাদের ভিতরে দ্বিমত আছেন, বা দে ডোন্ট ফুললি অ্যাগ্রি উইথ দ্য টেক্সট। এই কারণে অ্যাগ্রি করতেছেন এই টেক্সটের প্রতি। সেটা হচ্ছে যে ইফ সামথিং ইজ হালাল, হাউ ক্যান বি হেটেড? মানে আবগাদু কেন হবে যেটা হালাল? হালাল যেটা হালাল ইজ অলওয়েজ গুড, আমরা জানি যে কোনো হালাল জিনিস গুড। হালাল জিনিস কি করে হেটেড হয়? এখানে টেক্সটটা কেমন যেন একটা বেকায়দা টেক্সট আসছে, টেক্সটটা নিয়ে ওলামাদের ভিতরে মানে অনেক কথাবার্তা হয়েছে, অনেক ডিবেট আলোচনা হয়েছে যে হাউ কুড হালাল বিকামস হেটেড। মানে আমাদের ফিক বইতে ফিকে আছে হলো হালাল হারাম, হালালের চেয়ে একটু খারাপ যদি হয় একে বলে মাকরু, মাকরু বলা হয়, মাকরু তানজিহা। আর যদি হালালটা মানে হারামের কাছে কোনো ডিসলাইক হয় সেটা মাকরু তাহরিমা। মানে হালাল হারাম ডিসলাইক, মাকরু, মাকরু শব্দ ইউজ করা হয় ইন বিটুইন হালাল হারাম মাকরু। মাকরু যদি হালালের কাছে হয় মাকরু তানজিহা, যেটা খুব ভালো, যেমন অনেকে বলে বাংলাদেশে বলে সেই চিংড়ি মাছ খাওয়া মাকরু। সে মাকরু কি হারাম নাকি? মাকরু মানে হচ্ছে হলো যদি ওটা মাকরু সত্যি হয়ে থাকে, দ্যাট মাকরু উইল বি জাস্ট নিয়ার হালাল, মাকরু তানজিহা। আর কোনো কাজ হালাল মাকরু আছে যেগুলো হারামের কাছাকাছি চলে গেছে কিন্তু হারাম প্রমাণ করতে পারি নাই, সেটা হবে মাকরু তাহরিমা। তো এটা লেখাচ্ছে মানে শব্দটা এখানে হচ্ছে হালাল কিন্তু আর হেইটেড, এটা কেমন কেমন হালাল হলো? এই জন্য ওলামাদের ভিতরে এটা এই এটা নিয়ে একটু কথাবার্তা আছে, তারা ইয়ে করে না। সূরা তালাকে একটা ইন্টারেস্টিং কথা লেখা আছে যে কেউ যদি মানে মানে সঠিক নিয়তে উইথ তাকওয়া সহকারে, উইথ 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 মানে আমার যতটা মানে ভালো ব্যবহার করে তাকওয়ার মাধ্যমে সুন্দর ভাবে যদি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ডিভোর্স অনুষ্ঠানটা হয়ে যায়, তাহলে আল্লাহ বলতেছেন আল্লাহ উইল হেল্প হিম ইন এ ওয়ে দ্যাট হি ডাজন্ট এক্সপেক্ট। সাংঘাতিক কথা। ওমাই ইত্তাকিল্লাহু ইত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা। আল্লাহ এমন ভাবে তাকওয়ার সাথে যারা করবে এমন ভাবে তার রাস্তা বাইর করে দেবে, সে জানবে না কোথেকে আসতেছে। এই তাকওয়া এই তালাক আলোচনা করতে গিয়ে সূরা তালাকে 2 নম্বর আয়াত। সূরা তালাক যদি কেউ সঠিকভাবে ফুলফিল করে তালাকটা, তাহলে আল্লাহ বলতেছেন তার মেয়েটা মনে করতে আমি বিয়ে হয়ে ভেঙে গেলে আমার যে কি হবে, যদি সঠিকভাবে ফুলফিল করে আল্লাহ বলছেন প্রত্যেকে আমি দুজনের রাস্তা বাইর করে দেবো। মেয়ের যদি ইয়ে থাকে মানে ফিনান্সিয়াল অসুবিধা থাকে, তাকে এমন একটা বস্তা বাইর করে দেবো সে জানবেও না ব্যবস্থা কোথেকে হয়ে গেছে। বলছি আমাদের জীবনে বহু লোক মহিলা তালাক হয়েছে সেকেন্ড ম্যারেজ করে বা একটা বুদ্ধি করে, তারা অনেক ভালো আছে, বিকজ আল্লাহ ক্যান ডু দ্যাট। তো এখানে এই যে ডিভোর্স নিয়ে যে একটা কথা বলতে হবে সেটা হচ্ছে যে আল্লাহ কেন সিরিয়াস ডিভোর্স বিষয়ে বা ডিভোর্স করাটা নিয়ে আমাদের ভিতরে একটা মানে খারাপ কথা লেখা আছে, সেটা ঠিক না। যেমন আল্লাহ তাআলা যে সম্পর্কগুলো আমাদের করে দিয়েছেন সেটা ভাঙা যাচ্ছে না। যেমন আমার সাথে আমার ছেলের সম্পর্ক, ছেলের সাথে বাপের সম্পর্ক, এটা কিন্তু আমার ইচ্ছা করে করি নাই যে আমি ওই বাড়িতে ছেলে হব, ও আমার ছেলে হবে, ও আমার মেয়ে হবে, ও আমার ভাই হবে, এ আমার বোন হবে। এটা কিন্তু আমাদের হাতে নাই, এটা আল্লাহ তাআলা ডিভাইনলি ঠিক করে দিয়েছেন। যাকে আমি যে ঘরে গিয়ে আমার জন্ম হবে সেই ঘরে সেটা আমার বাপ মা হবে। আমার চয়েস নাই যে না আমি ওর বাবা মা হলে ভালো হইতো, ওরকম বাবা মা হলে ভালো হইতো, বলতে পারতেছি না। বা বাবা মা বলতে পারছে না আমার ছেলেটা ওরকম হলে ভালো হতো, মেয়েটা ওরকম হলে ভালো হতো। বা আমি বলতে পারছি আমার ভাইটা এরকম হলে ভালো হতো, বোনটা এরকম হলে ভালো হতো। এটা আমার হাতে নাই। সো এই সম্পর্কগুলো কাটার অধিকার কারো নাই। আল্লাহ বলছে নো ওয়ে হোজে, কাটতে পারবে না। দ্যাট মিনস এখানে আসলে এগুলো কাটা বলতে গেলে আল্লাহ তাআলা বলতে গেলে মানে এটা গুনার কাজ। কেউ যদি বলে যে আত্মীয় স্বজন সম্পর্ক রাখবে না, গুনার কাজ একটা, ভাঙার কোনো রাইট তার নাই। এমনকি কার ছেলে যদি খুব খারাপ কাজ করে, তোরে আমি ত্যায্য পুত্র করলাম, বাইরে হয়ে যা তুই বাড়ি থেকে, ত্যায্য করার ক্ষমতা আমার নাই।
আল্লাহর ব্লাডটাকে ত্যায্য করার ক্ষমতা আমার নাই, পিরিয়ড। আমি যাই বলি না কেন, ত্যায্য করে যাই করে, সে স্টিল হি উইল ইনহেরিট মাই প্রপার্টি। ছেলেটা আমার সাথে বাই করে দিলাম, কিন্তু সে স্টিল ক্যান ইনহেরিট মাই প্রপার্টি। হি হ্যাজ দ্য রাইট। ত্যায্য করে হচ্ছে না। অথবা যদি আমি একটা মানে একটা এতিমকে যে ইয়েও করি, নিয়েও আসি, পোষ্যপুত্র বানাই, সেও আমার ইনহেরিটেন্স দিতে পারছে না, যদি সে আমার মানে গর্ভজাত না, সে আমার ইয়ে করতে পারবে না। হি ক্যানট ওন মাই প্রপার্টি। যাকে আমি ত্যায্য করলাম, হি উইল স্টিল ওন মাই প্রপার্টি। কিন্তু যে সম্পর্কটা, বিবাহ সম্পর্কটা হচ্ছে হলো, এটা নট ডিভাইন, এটা আমাদের মানুষের ইচ্ছাই হয়েছে। আমরা ছেলে মেয়ে দেখছে, পছন্দ করছে, তারা বাবা মা মিলে রাজি হয়ে বিয়েটা দিছে। এই বিয়েটা কিন্তু স্বেচ্ছাকৃত, এর ভিতরে ভুল ত্রুটি আসতেই পারে। এই জন্য এই ভুল ত্রুটি যদি এসে থাকে, দেন আল্লাহ তাআলা বলছেন এইটাকে ভাঙার বুদ্ধিও তোমার আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন। বাট মানে একটা সার্টেন ওয়েতে সুন্দরভাবে এটা করতে হবে, কিন্তু করা যাবে না তা করা যাচ্ছে না। প্রসেসের সময় সাহাবীদের ভিতরে মানে ম্যারেজ এন্ড ডিভোর্স ওয়াজ কমন। এই গিভ ডাউট ডিভোর্স হয়েছে, মানে ডিভোর্স সাহাবীদের ভিতরে প্রচুর ডিভোর্স হয়েছে, সো আর কিছু হয় না। কিন্তু ডিভোর্স ওয়াজ সো মানে মানে অ্যামিকেবলি হয়েছে, যে এমন গল্প আছে যে কোন ডিভোর্সি ওয়াইফ, সে তার হাজবেন্ডের মজলিসে যাচ্ছিল, তাকে যাওয়ার সময় সালাম দিয়ে চলে যাচ্ছে। তো তুমি তোমার মানে এক্স হাজবেন্ড সালাম দিলা কেন? আমাদের সালাম দিব না কেন? হি ইজ এ গুড ম্যান, কিন্তু আমার সাথে, তার সাথে আমার সম্পর্ক হয় নাই, অ্যান্ড উই লেফট ইচ আদার, বাট আই রেসপেক্ট হিম, হি রেসপেক্টস মি, দ্যাটস ইট। এরকম ছিল তাদের মানে ডিভোর্সের সম্পর্কটা ছিল। ডিভোর্স হওয়ার পরেও দেয়ার ওয়াজ এ মিউচুয়াল রেসপেক্ট ওয়াজ দেয়ার। এই জন্য কি বলে, মানে ডিভোর্সটা একদম যে মানে মানে এই যে হেটেড বলা যাচ্ছে না এই কারণে, লফুল, কারণ এটা এই সম্পর্কটা করা হয়েছে উইথ মিউচুয়াল হিউম্যান ইনটিউশন অ্যাপ্লাই করে, যেখানে ভুল হতে পারে, আমি এটা বুঝতে পারি নাই, তার সাথে আমার কম্প্যাটেবিলিটি নাই, বা এর সাথে অনেক সমস্যা দেখা দিচ্ছে, they can split this thing, but split it in a way that is prescribed by Sharia, and that is most just way of doing it. এখানে অ্যাবিউজ করার কোনো সুযোগ নাই। আমরা কোনো এক সময় দেখবো যে যে এই যে আমরা যে 3 তালাক নিয়ে হচ্ছে, নেক্সট ক্লাসে এগুলো আসবে, যে এই ধরনের কথাবার্তা বলা যাচ্ছে কিনা, বললে কিভাবে বলা যায়, বা কি হচ্ছে না হচ্ছে, এগুলো নিয়ে আমরা ডিটেল নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। এই এই মাসটাই যাবে তালাকের মাস, আনফরচুনেটলি এই বিষয়টা চলে আসছে। সিন্স আই গেট ইনটু দিস সাবজেক্ট, এটা করবো। এখন ডিভোর্স করা যায় কি যায় না, সেটা যদি হিসাব করা হয় যে ডিভোর্স করা যায় না, যেটা আমাদের ভিতরে যে একটা ভিউ আছে, মানে সোশ্যাল ভিউ, সেটা কারণ অনেকটা আসছে হিন্দুইজম থেকে আসছে। হিন্দুরা নর্মালি ডিভোর্স করে দেয় না, ডিভোর্স হলে তার বিয়ে হয় না, ওই ইম্প্যাক্ট হয়তো আমাদের ভিতরে পড়ছে, এই ডিভোর্স করা যাবে না, যদিও মানে ইনকম্প্যাটেবল, তারপরে ডিভোর্স করতে আমরা চাচ্ছি না, এটা হারাম নাকি, এটা নাকি আল্লাহ গুনাহ দিবে কিনা, না। এবং এটা কিন্তু আসছে হিন্দুইজম থেকে আসছে। আর খ্রিস্টানদের একই কথা লেখা আছে, খ্রিস্টানদের এরকম আছে, ওদের যখন ম্যারেজ মানে বিয়ে দেয়, তখন আমি এই কথাটা তারা বলে, বিশেষ করে ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট ওয়েডিং এ বলে, আই অমুক টেক ইউ অমুক টু বি মাই হাজবেন্ড অর ওয়াইফ, আমি অমুক নাম তোমাকে আমি হাজবেন্ড ওয়াইফ নিতে যাচ্ছি, and to have to hold from this day forward for better and worse, richer and poor, sickness and man, and sickness and health, love and cherish, মানে আমি তোমাকে মানে খারাপ দিন হোক, ভালো দিন হোক, গরিব হই, মানে বড় লোক হই, কিংবা স্বাস্থ্য ভালো থাকুক বা খারাপ থাকুক, তুমি তোমাকে ধরেই আমি থাকবো। মানে যত আমার অবস্থা খারাপ হোক না কেন, আমাদের পরিস্থিতি খারাপ হোক না কেন, ইউ আর স্টিল মাই ওয়াইফ, ইউ আর স্টিল মাই হাজব্যান্ড, টু লাভ অ্যান্ড টু চেরিশ, অ্যান্ড টিল ডেথ ডু আস অ্যাপার্ট, টিল উই ডাই। দিস ইজ আমার, ডু ইউ এগ্রি? বলো আই ডু। ও ডু ইউ এগ্রি? আই ডু। এই কথাটা বলবে, কিন্তু এই প্রিস্ট বলবে, ডু ইউ এগ্রি যে টু হোল্ড হার till you die, this marriage will stay, only can be separated only through your death. এরকম একটা ভাব করতেছে খ্রিস্টান ম্যারেজ, বাপরে বাপ, till death। কিন্তু আমাকে স্যার বলতেছে না, তুমি যে বিয়ে করলাম আর মৃত্যু তোমাকে, না, আল্লাহ বলতেছে না, দ্যাটস নট রাইট ওয়ে টু ডু। মানুষের পছন্দ এখানে ভুল হতে পারে, ইনকম্প্যাটিবিলিটি আসতে পারে, যেটা দেখা যায় না। কারো হয়তো মানে নানা রকম সংসারের সমস্যাগুলো আসতে পারে, যেটা তাদেরকে সংসার করতে দিচ্ছে না। ইউ শুড গেট আউট, স্প্লিট, গেট আউট, জোর করে থাকা দরকার নাই। এখানে লেখা আছে টিল ডেথ ডু আস অ্যাপার্ট, এটা হচ্ছে খ্রিস্টান থিওরি থেকে আসা। আমাদের কি বলি আমরা, বলা হচ্ছে ইমাম সাহেব বললো, ও ডু ইউ ফাদার্স নেম বললো, গিভ ইউর ডটার ইন ম্যারেজ টু গ্রুমস নেম ফর এগ্রিড আপন মাহার, এই একটা মহরে তুমি কি তোমার এই ছেলেকে এই মেয়েকে বিয়ে করতে রাজি আছো? তখন বলবে ইয়েস আই ডু। তখন ইমাম বলবে, আরেকজন বলবে, তুমি কি তোমার এত টাকা মহরানা, এত টাকা, এই ছেলেকে অমুকের বাবা অমুকের ছেলে এত টাকা মহরে রাজি আছো? বলে ইয়েস আই ডু, ইউর ম্যারেজ ডান। এখানে কিন্তু ওই ধরনের ভাও করা হচ্ছে না
যে তাদেরকে জাস্ট ওই কন্ট্রাকচুয়াল ম্যারেজ বেসিক্যালি, যে তুমি অমুকের ছেলে অমুককে বা অমুকের মেয়ে অমুককে তুমি এত টাকা মোহর দিয়ে বিয়ে করতে রাজি আছো কি নাই, এইটুকু ছিল মানে ভাও বিয়ের সময়। ইমাম যদি বলে এই কথা বলে, আমার বলি ইয়েস, হয়ে গেছে, ইয়ে বলে ইয়েস, শেষ। কিন্তু এখানে অনেক ভাওটা অনেক জটিল, মানে সুখে দুঃখে গরব গরিব ধরি মানে যতই খারাপ হোক না কেন, তোমাকে মানে মৃত্যু আমাদেরকে সেপারেট করতে পারবে না। অনলি ডেথ ক্যান সেপারেট দিস ম্যারেজ, এছাড়া ম্যারেজ ভাঙতে পারবে না। আর এটা হচ্ছে হলো যে জাস্ট একটা কন্ট্রাক্ট, যে এই একটা কন্ট্রাক্টে আসছি, উইল স্টে টুগেদার। কিন্তু কন্ট্রাক্ট যদি ফুলফিল না করে, উই ক্যান ব্রেক। ওয়াইফও ব্রেক হয়ে যেতে পারে, হাজবেন্ডও ব্রেক হয়ে যেতে পারে, যে না আমি পারবো না, তোমার সাথে আমার পোষাচ্ছে না। বিকজ বিকজ ম্যারেজ থেকে যদি সাকিনা না আসে, লিতাসকুনু ইলাইহা, যদি ওটা না পাওয়া যায়, then something is wrong and you try to, এখানে আলোচনা হবে ইসলাম বিটুইন মানে প্যারেন্টসরা আসবে, ফ্যামিলি আসবে, they all try to help, they go to a judge, try to help, তারপর যদি না হয় you should cut। এটা যে লাইফ লং থাকার যে একটা মানে মানে খ্রিস্টান ভিউ অথবা ইয়ে, এটা এখানে বলেন এরকম শর্ত আমরা বিয়ে করি নাই। বিয়েটা কিন্তু খুব সিম্পল ছিল, তুমি অমুকের ছেলে অমুককে এত টাকা দেড় মোহরে বিয়ে করতে রাজি আছে কি নাই, এই সিম্পল কথাবার্তা। এইটার কথা, এর সাথে একটা কিছু দু একটা জিনিস অ্যাড করতে পারে, কিন্তু বড় ধরনের শর্ত দেওয়া হয় নাই। বিয়ে ইজ ভেরি সিম্পল ইন ইসলাম, ভেরি সিম্পল। একটা এগ্রিডেবল মোহর দিতে পারবা কিনা, দিলে বিয়ে হয়ে গেছে। তো এই জন্য এখন যে টাইম আসতেছে, আমার কাছে মনে হয় যেন আমাদের এই টেক্সট গুলো একটু সিরিয়াসলি পড়া দরকার। আমরা মানে বলতে গেলে নেক্সট 3-4 উইকস ইনশাল্লাহ উইল কন্টিনিউ, বিকজ এইটা নিয়ে এত বেশি লেখা হয়েছে যে আই ফিল অ্যাফ্রেড যে আমাদের মানে এরপরে আর 4টা ক্লাস থাকবে এই তালাকি থাকবে। এটা নিয়ে ডিটেল আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয় যেন আমাদের জীবনে একবার হলেও পড়া দরকার। আমাদের ছেলে মেয়ে যারা বিয়ে দিছি, আমাদের লেভেলে এখন, আমাদের ছেলে মেয়ের লেভেলে এখন তারা এই কমনলি প্রবলেম হচ্ছে ডিভোর্স প্রবলেমটা আসতেছে। সো উই মাস্ট নো দ্যাট আল্লাহ তাআলা এত বড় জায়গা মানে হ্যাজ স্পেন্ট অন টিচিং আস দিস থিং। আমরা আগে টেক্সট বুক থেকে পড়ার চেষ্টা করি, সো উই আন্ডারস্ট্যান্ড দ্য উইজডম and how it works, and ওই যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমরা রক্ষা পাবো। তা না হলে এটা কিন্তু আল্লাহ ইজ ওয়াচিং এভরিথিং। এই সবগুলো কথা বলতে পারে, কিছুক্ষণ পর আল্লাহ বলতেছে আল্লাহ ইজ ওয়াচিং, আল্লাহ ইজ নোয়ার। সো চালাকি করে কোনো লাভ নাই। সো হোপ উই ডু দ্য রাইট ওয়ে, রাইট থিং। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক শিক্ষা দান লাভ করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এনি কোয়েশ্চেনস?